আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা মুনাফিকুনর 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। এরপরের আয়াত 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে অন্যথায় সে বলবে, হে আমার রব, আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিন। অবকাশ দিলে আমি সাদাকা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। এই দুইটা আয়াতের মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা যে, হে মুমিনগণ, তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ যে আল্লাহর উদাসীনতাকে যাতে গাফিল না করে। যারা উদাসীন হইব যে তারাও ক্ষতিগ্রস্ত হইব। যে যারা আল্লাহর দুনিয়ার সব কিছু পাইয়া, ধন সম্পদ সব কিছু পাইয়া আল্লাহরে ভুলে যাইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে বুঝাইয়া দিরা যে আল্লাহরে না ভুলা, আল্লাহরে না ভুলার একমাত্র পথ হইল জিকির। আল্লাহর জিকির এটা হইল সবচেয়ে বড় ইবাদত। বেশি অংশে আল্লাহর জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকির করলে অনেক উপকার হয়। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর নৈকট্য লাভ করা যায় জিকিরের মাধ্যমে। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দেন, এটা তাকে দূরে রাখেন। তো এটার মাঝে অনেক উপদেশ দিয়া দিরা যে আল্লাহর দুনিয়ার সব কিছু পাইয়া আল্লাহরে বলিও না, আল্লাহরে স্মরণ করো। আটতে বইতে ঘুমাইতে শুইতে সব অবস্থায় স্মরণ করো, আল্লাহর জিকির পড়ো। আমি তোমাদের যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিছেন তা তাকে ব্যয় করার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিরা। আল্লাহর বাস্তে দান সদকা করার লাগে। আর তোমাদের কারোর মৃত্যুর সময় আইব, যে সময় যে উদাসীন হইব, যারা মৃত্যুর সময় আইব আর আল্লাহর এসে প্রশ্ন করব, আল্লাহ আমারে আরও কিছু কালের লাগে সময় দিলে আমি তো বেশি দান সদকা করতাম বা আমি সৎকর্মশীল হইতাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হইতাম। তখন আর কোনো কৈফিয়ত থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দুনিয়ায় তো যা ছাড়িয়া দিলেন, যা সুযোগ দেন, কিয়ামতের দিন আর কোনো সুযোগ নাই যে কোনো নেক আমল করার কোনো সুযোগ নাই। দুনিয়া তো আমল সব কিছু বন্ধ হয়ে যাইব। তো এটার মাঝে উপদেশ দিয়া দিরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দান করছেন যে কিছু এগুলোকে বেশি বেশি করি দান সদকা করা, আর যাতে কিয়ামতের দিন নিজের আমল আর দান সদকার মাধ্যমে সৎ আমল লইয়া যাওয়া। সূরা ইব্রাহিমর 44 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো। তখন জালিমরা বলবে, হে আমার রব, আমাদের কিছু কালের জন্য অবকাশ দিন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব এবং রাসূলদের অনুসরণ করবই। তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের পতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কিয়ামতের দিন যে শাস্তি হইব এটার লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সতর্ক করিয়া দিতা যে উপদেশ দিয়া দিরা এরা যে কিয়ামত আইব, আর এই যে কিয়ামতের দিন কিলাখান হইব এটার লাগি মানুষের সতর্ক করিয়া দিতা।
দিতা। আর জালিমরা কি প্রশ্ন করব, জালিমরা আল্লাহরে প্রশ্ন করব, হে আমার রব, আমরা কিছুকালের জন্য অবকাশ দিন, কিছুকালের লাগে কি সময় দিন, আমরা কি আপনার ডাকে সাড়া দিমু আর রাসুল হলরে অনুসরণ করমু। কি অবিশ্বাসী হলে, কাফির হলে তারা কে আল্লাহর লাগে প্রশ্ন করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা, তোমরা কি পূর্বেও শপথ করছো না? তোমরা তো পূর্বেও শপথ করছো, আর তোমাদের কোনো ফত নাই, আর এই কিয়ামতের দিন কোনো প্রশ্ন করিয়াও আর কোনো ফত হইতো না, এক ফত মিলতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই আয়াতের মাঝেও বুঝাইয়া দিরা, আর নবীরেও বুঝাইয়া দিরা যে মানুষটা সতর্ক করিয়া দিতা কিয়ামতের শাস্তির কথা। জালিমরা যত আর কি ফেসাফেসি করেন না খানে, যত আর কি প্রশ্ন করেন না খানে, এদিন আর কোনো অবকাশ নাই। দুনিয়ায় থাকতেও সব কিছু বেশি বেশি করি আমল করা, আর যাতে জুলুম না করা, বেশি বেশি করে ভালো আমল করা, জুলুম না করা। সময় তো তাড়াতাড়ি যায় কি, দুনিয়ার জীবন সময় তাড়াতাড়ি যায় কি, এই সময়টার মাঝে আর কি নেকি আর কি লুটা, যেলাখান বালা কাম করা নেকি লুটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খায়রান।